হোয়াটসঅ্যাপ গাইস, হোপ দ্যাট ভালো আছো। তো আজকে একটা কনফিউশন দূর করবো। অনেকের মনে হয় এটা আসলে কাজ করে, মিথ বলো কনফিউশন বলো, সে একরকম জিনিসই। তো তোমরা জানো আমি একজন ক্লোদিং পেজ ওনার, রাইট? তো আমাদের মাঝে মাঝে কিছু কিছু কাস্টমার আছে। তো আমি একটা কাস্টমার শ্রেণী খুঁজে পেয়েছি যাদের একটা টি শার্ট পারচেজিংয়ের সময় যাদের একটা কমন কোশ্চেন থাকে, টি শার্টের জিএসএম কত। মানে কথাবার্তার ল্যাঙ্গুয়েজেই মানে বোঝা যায় যে তোমরা টি শার্টের থেকে টি শার্টের জিএসএম এর দিকে খুবই ফোকাসড, খুবই মানে মেইন প্রায়োরিটি তাদের টি শার্টের জিএসএম। ঠিক আছে, ডিজাইন বলো বলো ওইসব বিষয়টা প্রায়োরিটি পায় না তাদেরকে। তো সেই তাদের উদ্দেশ্যেই আজকে মানে এই ভিডিওটা করা। টি শার্টের জিএসএম বেশি হইলে টি শার্ট প্রিমিয়াম, টি শার্টের জিএসএম কম হইলে টি শার্ট চিপ। এটা কি আসলেই সত্যি? আমার উত্তর না, এটা একদমই ভুল। ঠিক আছে, এই ধারণাটা একদমই ভুল। কারণ দেখো, টি শার্টের জিএসএমটা আসলে কি? জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। মানে গ্রাম তো গ্রাম বুঝতে পারতেছো, ওজন যে কেজি ইমেজি যে গ্রামটা, ওই গ্রাম পার স্কোয়ার মিটার হচ্ছে তোমার কি প্রতি বর্গ মিটার। মানে তুমি একটা ফ্যাব্রিককে 1 বর্গ মিটার পরিমাণ কেটে ওটা যদি তুমি মেশিনে ওয়েট দাও, ওটার ওয়েটটা তোমার যদি 200 গ্রাম বা 250 গ্রাম আসে, ফর এক্সাম্পল যদি ধরলাম 200 গ্রাম আসলো, তাহলে সেটার জিএসএম হচ্ছে তোমার 200 গ্রাম। আমার টি শার্ট ধরো 180 জিএসএম দিয়ে আমি মেক করি, এটা তুমি অল ওয়েদার পরতে পারবা, শীত গরম বর্ষা তোমার তিনোটা সিজনেই তোমার এই 180 জিএসএম তোমার পারফেক্টলি চলে যাবে। ঠিক আছে, তো এখন দেখো আমি এই যে ফ্যাব্রিকটা, এটার 1 বর্গ মিটার কেটে আমি এটা মেশিনে ওয়েট দিলাম, এটার ওয়েট আসলো 180 গ্রাম। তার মানে এটা 180 জিএসএম, একদম পারফেক্ট ইজিলি। তো এটার সাথে কিন্তু তোমার ওজনের ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, তাহলে প্রিমিয়ামনেসটা কোথা থেকে আসলে আসলো? প্রিমিয়ামনেসটা টি শার্টে দেখো আসে কীভাবে? তুমি টি শার্টের নিটিংয়ের উপর ডিপেন্ড করে তোমার প্রিমিয়ামনেস। তোমার টি শার্টটা আসলে কীভাবে বোনা হয়েছে, কোন ধরনের সুতা ইউজ করা হয়েছে তোমার টি শার্টের বোনার ক্ষেত্রে, নিটিংয়ের ক্ষেত্রে। এরপর আসে তোমার ডাইং কিন্তু রং করার ব্যাপারটা। ঠিক আছে, টি শার্টের রং, এই যে তুমি ব্ল্যাক কালার দেখতেছো, এটা কিন্তু একদম ফার্স্ট স্টেজে এর ফ্যাব্রিকটা কিন্তু তোমার ব্ল্যাক ছিল না, এটাকে ডাইংয়ের মাধ্যমে, প্রপার ডাইংয়ের মাধ্যমে এটাকে ব্ল্যাক করা হয়েছে সুতাটাকে। ঠিক আছে, তো ডাইংটা খুবই ইম্পর্টেন্ট। যেটা তুমি যত ভালো ডাইং করবে, যত টাকা খরচ করে ডাইং করো, তোমার টি শার্টটা তত বেশি, ফেব্রিকটা তত বেশি তোমার প্রিমিয়াম হবে। ওকে, দেন আসছে তোমার ওয়াশটা খুবই গুরুত্বপূর্ণ এটা জিনিসকে প্রিমিয়াম করার জন্য। তোমার সিলিকন ওয়াশ আছে, এনজাইম ওয়াশ আছে, আরও অনেক রকমের তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট আছে, যেটার ফলে একটা ফ্যাব্রিক আরও বেশি প্রিমিয়াম হয়ে ওঠে। ঠিক আছে, ওখান থেকে তুমি যেটা বানাবা ওইটা আরও বেশি প্রিমিয়াম লুক দিবে। এখন তাহলে প্রিমিয়ামনেসটা মেনলি ডিপেন্ড করে এই কয়েকটা প্রসেসের উপরে। তোমার জিএসএম বেশি জিএসএম কম এর সাথে প্রিমিয়ামনেসের এদিক ওদিক পর্যন্ত কোনো সম্পর্ক আসলে নেই। ঠিক আছে, জিএসএম আসলে কি হয়, তোমার প্রোডাক্টের থিকনেস। আমার টি শার্টের জিএসএম 180, আমার টি শার্টের জিএসএম মানে থিকনেসটা অ্যাভারেজ লেভেলের। ঠিক আছে, বেশি মোটাও না, বেশি চিকনও না, মানে বেশি পাতলাও না কথায়। তোমার টি শার্টের জিএসএম যদি হাই হয়, তোমার টি শার্ট দেন তোমার ফ্যাব্রিক, তোমার টি শার্টের জিএসএম যদি তোমার হাই হয়, তাহলে তোমার টি শার্টের থিকনেসটা মোটা হবে, এরকম লেয়ার মোটা হবে। যাতে মোটা চিকন হওয়ার ব্যাপারটাই তোমার এখানে চলে আসে। আর তুমি কী হবে, জিএসএম হলে তোমার কি মোটা হচ্ছে না, মোটা হলে তোমার ওয়েটটাও অবশ্যই বেশি হবে। আর জিএসএম কম হলে কি তোমার পাতলা হচ্ছে না, পাতলা হলে ওয়েট দিবা, তোমার ওয়েটটাও কম আসবে। টোটালি এখানে ওয়েটটা বেশি প্রায়োরিটি পায়, নট কোয়ালিটি এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আশা করি তোমার বুঝতে পেরেছো যে জিএসএম নিয়ে এই যে ভ্রান্ত ধারণা অনেকেই দিছিল, আশা করি তোমার সবাই ক্লিয়ার হতে পারছো যে জিএসএম কম বেশি কি আসলে কি প্রিমিয়ামনেসের ব্যাপারটা কি এর মধ্যে আছে, তাই না? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আর নেক্সটে আমাদের উইন্টারের প্রোডাক্ট তুমি কীভাবে সিলেক্ট করবে, একটা পারফেক্ট কোয়ালিটিফুল উইন্টার প্রোডাক্ট লাইক হুডিস, সোয়েট শার্ট, তো এগুলো তুমি কীভাবে চুজ করে কিনতে পারো, তো সেই বিষয়ে একটা ভিডিও আসছে। আর তোমরা এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে পারো, লাইক করে যারা তোমার ফ্রেন্ডস আছে ওদের সাথে শেয়ার করে দিতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।